হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিন কিরকম যেতে পারে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। ওকে, তো দেখি এবার আগামী দিন তোমাদের কালেকটিভে কি ঘটতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি মহাপ্রভা নির্বিঘ্নে পরিচালক সর্বকার্যে সর্বদা তুমি বাংলাদেশ থেকে নাম এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে। ও ও ও ও কি বলো, আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন, সেভেন অফ ওয়ান্স, সান কার্ড আর টেন অফ কাপস। খুব সম্ভবত তোমার কোনো ইচ্ছে বা কোনো রকমের একটা ভালো সময় আসছে। ইচ্ছে বলবো না, তোমার হতে পারে তোমার একটা বড় কোনো ইচ্ছে পূরণ হতে পারে, হ্যাঁ সেটা ঠিক, যেহেতু সান কার্ড আর টেন অফ কাপস এসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেভেন অফ ওয়ান্স যেটা বলছে, সেভেন অফ ওয়ান্স কিন্তু বলছে তুমি এই যে ইচ্ছেটা পূরণ হচ্ছে তোমার, তার জন্য কোনো রকমে তুমি বাধা যাতে না আসে সেটার চেষ্টা তুমি করবে। যে তুমি জানো যে তোমার জীবনে কেন একটা ভালো সময় তোমার জীবনে আসতে চলেছে, সেই কারণে কিন্তু তুমি কোনো রকম এই ভালো সময়টা যাতে নির্বিঘ্নে আসে তার হাজারো প্রচেষ্টা তুমি করবে। হতে পারে তোমার কর্মক্ষেত্রে উন্নতির জন্যে তুমি প্রচণ্ড ভাবে খাটনি করবে। মানে এখানে যা বুঝতে পারছি, কোনো পরীক্ষা, এখানে হতে পারে যে তোমার কোনো কম্পিটিটিভ এক্সাম থাকতে পারে, সেটাও কিন্তু ভালো রেজাল্ট হবে আগামী দিনে। তুমি ভালো পরীক্ষার ফলাফল তুমি পাবে। আর না হলে কোনো ইন্টারভিউ এর কল যদি থাকে সেটাও ভালো হবে। আর যে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যে তুমি তোমার সংসারে হয়তো বা কোথাও বেড়াতে যাওয়ার কথা ছিল, বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য টিকিটস এর ব্যবস্থা ছিল, সেই সব কিছু তুমি কোনো রকমে যাতে আহ, এই প্রচেষ্টার কোনো রকম ত্রুটি না থাকে সেটার চেষ্টা তুমি করবে। হয়তো বেড়াতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, তার জন্যে যাবতীয় আহ, আয়োজন যাতে সঠিক হয় সেটার চেষ্টা করবে। আর লাভ লাইফে দেখি এবার এঞ্জেলস, লাভ লাইফে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। ম্যাটামরফিস, টুইন ফ্লেম স্টেজেস, মেক আ চয়েস, আনকন্ডিশনাল লাভ, ইউ ক্যান ডু দিস, অ্যাট্রাকশন, ফ্লার্ট, টুইন ফ্লেম রিকগনিশন, টুইন ফ্লেম ইজ নট রেডি। ওকে, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার জীবনে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সফরমেশন, যে দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশনটা আছে। আর এখানে যে তোমাদের মাঝখানে যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটা কিন্তু খুব একটা ঠিক আছে বলে আমি দেখছি না। সেইখানে কিন্তু তোমাকে একটা চয়েস, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? যে এই জিনিসটা তুমি করতে পারবে, ইউ ক্যান ডু দিস এসছে। এইখানে তোমাদের মধ্যে অ্যাট্রাকশনটা ঠিকই আছে, কিন্তু এইখানে আনকন্ডিশনাল লাভ, ভালোবাসার মধ্যে যে একটা নিঃস্বার্থ ভাব, সেটা কিন্তু তোমাদের মধ্যে এখনো দুজনেরই আসেনি।
সেই জন্যে ফ্লার্ট তোমরা করছো অ্যাট্রাকশনের জন্য, তোমাদের দুজনের মধ্যে দুজনে অ্যাট্রাকশন আছে, সেটা তো আছে, কিন্তু এই যে রিলেশনশিপের মধ্যে একটা নিঃস্বার্থ ভাব সেটা কিন্তু নেই। সেই জন্যে তোমার পার্টনার বা তুমি দুজনেই কিন্তু দুজনেকে বুঝতে পারছো, চিনতে পারছো, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের কিন্তু তোমাদের রেডি হয়নি তোমার পার্টনার। ওকে, তো এই কারণে কিন্তু তোমাদের মাঝখানে একটা ব্যালেন্স থাকছে না। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে, লিসেন টু ইয়ার ইনটিউশন, তোমার অন্তর মনকে শোনো, অপেক্ষা করো, আর কি, আর নো, কিছু একটা পরিস্থিতি তোমাকে কিন্তু না বলছে এঞ্জেলস, সেটা তোমরা এক একজনের জন্য এক এক রকম হবে, কিন্তু তোমাকে বলছে অপেক্ষা করতে। কেন? তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স কিন্তু কিছু একটা তোমাকে ইঙ্গিত করছে, সেটা আগে বোঝো, তারপরে এগোবে। ওকে, লুক ফর দ্য সাইন, এখানেও কিন্তু তাই বলছে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান।